আমি খবরের কাগজ পড়ছি। আই অ্যাম রিডিং নিউজ পেপার নাকি আই অ্যাম স্টাডিং নিউজ পেপার। অথবা তুমি কোন ক্লাসে পড়ো? ইন হুইচ ক্লাস ডু ইউ রিড নাকি ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি। ভিউয়ার্স, দৈনন্দিন জীবনে আমরা যখন কথা বলি তখন কোনো কিছু পড়া এই কথাটি বোঝাতে আমরা সাধারণত রিড এবং স্টাডি এই দুটি ইউজ করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে কখন এবং কোন ধরনের পড়ার ক্ষেত্রে রিড ইউজ করতে হয় এবং স্টাডি ইউজ করতে হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SA লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে রিড এবং স্টাডি এই দুটির ব্যবহারের পার্থক্য কোথায় সেগুলি খুব সহজেই এক্সাম্পল সহকারে বুঝিয়ে দেব। পার্থক্য এক, যখন আমরা কোনো জিনিস সাধারণভাবে পড়ে থাকি বা অত্যন্ত গভীরভাবে না পড়ে উপরি উপরি পড়ি বা পড়ার চেষ্টা করি, তখন সেই পড়ার ক্ষেত্রে রিড ইউজ করতে হবে। ভিউয়ার্স, এই ধরনের পড়ার মধ্যে দিয়ে আমরা কিন্তু সাধারণত কোনো জিনিস শিখতে চাই না বা শেখার চেষ্টা করি না। যেমন ধরুন, যখন আমরা কোনো খবরের কাগজ পড়ি তখন কিন্তু সেই খবরের কাগজের হেডলাইন্সগুলি বা কিছু কিছু খবর আমরা এমনি চোখ বুলিয়ে নিই বা গভীরভাবে না পড়ে উপরি উপরি পড়ি বা পড়ার চেষ্টা করি। এই ধরনের পড়ার ক্ষেত্রেই কিন্তু রিড ইউজ করতে হবে। যেমন আমি খবরের কাগজ পড়ছি, আই অ্যাম রিডিং নিউজ পেপার। কিন্তু ভিউয়ার্স, যখন আমরা কোনো জিনিস খুব মনোযোগ সহকারে পড়ব বা পড়ার চেষ্টা করব এবং সেই পড়ার মধ্যে দিয়ে যখন কোনো কিছু শেখার চেষ্টা করব বা শিখতে চাইব, সেই পড়ার মধ্যে কিন্তু তখন বা সেই পড়ার জন্য স্টাডি ইউজ করতে হবে। যেমন আমরা যখন কোনো বই পড়ি সেই বই কিন্তু আমরা খুবই মনোযোগ সহকারে পড়ি এবং সেই বইটির মধ্যে কী আছে তা শেখার চেষ্টা করি। এই ধরনের পড়ার ক্ষেত্রে কিন্তু স্টাডি ইউজ করতে হবে। যেমন আমি বই পড়ছি, আই অ্যাম স্টাডিং বুক। পার্থক্য দুই, যখন আমরা কোনো জিনিস শুধুমাত্র কিছু ইনফরমেশন বা তথ্য পাওয়ার জন্য অথবা জানার জন্য পড়ব, তখন সেই পড়ার ক্ষেত্রে রিড ইউজ করতে হবে। যেমন ভিউয়ার্স, আমরা যখন কোনো খবরের কাগজ পড়ি তখন কিন্তু ওই কাগজে কি ইনফরমেশন বা তথ্য দেওয়া আছে শুধুমাত্র সেইটুকুই জানার বা পড়ার চেষ্টা করি। সেই পড়ার জন্য বা ক্ষেত্রেই কিন্তু রিড ইউজ করতে হবে। যেমন আমি খবরের কাগজ পড়ছি, আই অ্যাম রিডিং নিউজ পেপার। কিন্তু যখন আমরা কোনো জিনিস শুধুমাত্র ইনফরমেশন বা তথ্য পাওয়ার জন্য না পড়ে সেই সাথে ওই বিষয়টি সম্পর্কে আরও অনেক কিছু জানার চেষ্টা করব, তখন সেই ক্ষেত্রে বা সেই পড়ার ক্ষেত্রে স্টাডি ইউজ করতে হবে। যেমন আমি খবরের কাগজ পড়ছি, আই অ্যাম স্টাডিং নিউজ পেপার। এই পড়ার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওই খবরের কাগজ থেকে কি ইনফরমেশন আছে সেটি জানার চেষ্টা করছি না, সেই সাথেও কিন্তু আরও অনেক কিছু জানার চেষ্টা করছি। যেমন খবরের কাগজটি কবে প্রকাশিত হয়েছে,
কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে, এর সম্পাদককে ইত্যাদি এই বিষয়গুলিও জানার চেষ্টা করব বা চেষ্টা করছি। সেই ক্ষেত্রে কিন্তু স্টাডি ইউজ করতে হবে। আবার ধরুন আমি ওই বইটি পড়তে চাই। ভিউয়ার্স, যখন আমরা কোনো বই থেকে শুধুমাত্র কিছু ইনফরমেশন পাওয়ার জন্য পড়ব, তখন কিন্তু সেক্ষেত্রে রিড ইউজ করতে হবে। তাই এটি হবে আই ওয়ান্ট টু রিড দ্যাট বুক। কিন্তু যখন কোনো বই আমরা শুধুমাত্র ইনফরমেশন পাওয়ার জন্য না পড়ে ওই বইটি সম্পর্কে আরও অনেক কিছু জানার জন্য পড়ব, যেমন বইটি কবে প্রকাশিত হয়েছে, বইটির প্রকাশককে, বইটির লেখককে, বইটি কত দাম, বইটি কোন দেশের ইত্যাদি বিষয়গুলিও যখন জানার চেষ্টা করব, সেক্ষেত্রে কিন্তু স্টাডি ইউজ করতে হবে। তাই এক্ষেত্রে এই বাংলা বাক্যটি হবে আই ওয়ান্ট টু স্টাডি দ্যাট বুক। অর্থাৎ যখন আমরা কোনো জিনিস শুধুমাত্র কিছু ইনফরমেশন বা তথ্য পাওয়ার জন্য পড়ব বা পড়তে চাইব, তখন সেক্ষেত্রে রিড ইউজ করতে হবে। কিন্তু যখন ইনফরমেশন ছাড়াও সেই বিষয়টি সম্পর্কে আরও অনেক কিছু জানার জন্য কোনো কিছু পড়ব, তখন কিন্তু সেই পড়ার ক্ষেত্রে স্টাডি ইউজ করতে হবে। পার্থক্য 3, যখন আমরা কোনো ইনফরমেশন বা তথ্য ভবিষ্যতের জন্য সেভ করা বা সংরক্ষণ না করার জন্য কোনো কিছু পড়ব বা পড়তে চাইব, সেই পড়ার ক্ষেত্রে কিন্তু রিড ইউজ করতে হবে। যেমন আমি একটি গল্প পড়ছি। ভিউয়ার্স, যখন আমরা কোনো গল্প শুধুমাত্র কিছু বা কোনো ইনফরমেশন বা তথ্য পাওয়ার জন্য পড়ব এবং সেই ইনফরমেশনটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে বা আমাদের মস্তিষ্কে সেভ করতে চাই না, সেই ধরনের পড়ার ক্ষেত্রে কিন্তু রিড ইউজ করতে হবে। তাই এক্ষেত্রে এই বাংলা বাক্যটি হবে আই অ্যাম রিডিং আ স্টোরি। কিন্তু যদি ওই গল্পটির ইনফরমেশন বা বিষয়বস্তু আমরা আমাদের মস্তিষ্কে ভবিষ্যতের জন্য সেভ করতে বা সংরক্ষণ করতে চাই, অর্থাৎ ওই গল্পটির বিষয়বস্তু, গল্পটির লেখককে, গল্পটির নাম কি, কোন বইতে ছাপা হয়েছে ইত্যাদি বিষয়গুলি যদি আমরা ভবিষ্যতের জন্য নিজেদের মধ্যে বা নিজেদের মস্তিষ্কে সংরক্ষণ বা সেভ করতে চাইলে, যাতে এই সমস্ত বিষয় আমরা ভবিষ্যতেও মনে রাখতে পারি, তখন কিন্তু সেক্ষেত্রে স্টাডি ইউজ করতে হবে। তখন এটি হবে আই অ্যাম স্টাডিং আ স্টোরি। ভিউয়ার্স, এইবার বলবো এই বাংলা বাক্যটি তুমি কোন ক্লাসে পড়ো এর সঠিক ইংরেজি অনুবাদ কি হবে। ভিউয়ার্স, মনে রাখবেন, যখন কোনো প্রিন্টেড বা ছাপা কোনো জিনিস আমরা পড়ব বা পড়ার চেষ্টা করব, সেক্ষেত্রে কিন্তু রিড ইউজ করতে হবে। কিন্তু যখন আমরা কোনো পড়াশোনা করা বা লেখাপড়া করা এই বিষয়টি বুঝিয়ে থাকি বা বোঝাবো, তখন কিন্তু স্টাডি ইউজ করতে হবে। ভিউয়ার্স, আমরা যখন কোনো ক্লাসে পড়ি, তখন কিন্তু আমরা সাধারণত সেই ক্লাসে পড়াশোনা করা বা লেখাপড়া করা এই বিষয়টি বুঝিয়ে থাকি। তাই এক্ষেত্রে এটি হবে ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি। ভিউয়ার্স, আশা করি এই পার্থক্যগুলি আপনারা বুঝতে পেরেছেন।